নমস্কার বন্ধুরা, আউটসেটির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমাদের আজকে নবান্ন, কালকে সন্ধ্যাবেলায় আমি সবজিগুলো কেটে রেখেছি মোটামুটি। নবান্নের দিন সকাল থেকেই প্রচুর রকমের কাজ থাকে, ঠাকুরের ভোগ বানানো, ঠাকুরকে নবান্ন দেওয়া, এরকম প্রচুর কাজ থাকে বলে আগের দিনই সবজিগুলো কেটে রাখছি। কারণ সকালে সবজি কাটলে সবজি কাটা, রান্না করা, ঠাকুরের পুজো করা, ঠাকুরের ভোগ রান্না করা, এত কাজ অনেক চাপের হয়ে যায়। তাই সন্ধ্যাবেলায় সবজিগুলো কেটে রাখছি, যেগুলো কালকে রান্না করব। আলুটা কেবল কাটছি না, কালকে আলুটা কেটে নেব। তো আমাদের গ্রামের দিকে কিন্তু নবান্নের বেশ ধুমধাম আছে। অঘ্রাণ মাসে যে নতুন ধান ওঠে, সেই ধান ওঠার পরেই এই নবান্ন উৎসব পালন করা হয়। এই নতুন ধানের চাল থেকে নবান্ন তৈরি করে প্রথমে ঠাকুরকে নিবেদন করে তারপর আমরা এই চালের সব কিছু খেতে পারি। তো আমি সকালবেলায় নবান্নের দিন ঘুম থেকে উঠে গেছি, একটু চা খেয়ে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তো চলুন নবান্ন মাখানোটা আপনাদের একবার দেখিয়ে দিই। আমি নবান্নটা ঠাকুরের কাছে মাখিয়েছি। যারা নবান্ন উৎসব পালন করেন তারা তো জানেন নবান্ন কি, কিন্তু যারা জানেন না তাদের জন্য একবার বলে দিই। আমি এখানে নতুন আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর কুচি করে নিয়েছি সমস্ত ফল, আর একটু আদা কুচি নিয়েছি, মূলো কুচি নিয়েছি। এবার আমি এতে গুড়ের সন্দেশ দিচ্ছি, আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন। তো এইভাবে কাঁচা দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ঠিক মলিদার মতো আমি নবান্নটা মাখাবো। এইভাবেই নবান্ন মাখা হয়। তারপরে এই নবান্ন ঠাকুরকে নিবেদন করা হয়। অল্প চিনি দিলাম, সন্দেশে মিষ্টি আছে তাই চিনিটা পরিমাণ মতো দিতে হবে। এবার নবান্নটা মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে নবান্ন তৈরি করা হয়। আর নবান্নের দিন এই নবান্ন ঠাকুরকে নিবেদন করার পর আবার কলা পাতায় করে আমাদের বাস্তু দেবতার উদ্দেশ্যে বাইরেও দেওয়া হয়। তো আমি নবান্ন দিয়ে দিয়েছি, পুজোও হয়ে গেছে। আর ওদিকে আমি ভোগটা রান্না করব এরপরে। তো এখানে এই যে পায়েস, নতুন চালের পায়েস দিয়ে ঠাকুরকে ভোগ দেব, তাই ভোগটা এখানে হচ্ছে। তো ঠাকুরকে ভোগ দিয়ে আমি চলে এসেছি। এবার একটু নবান্ন আর প্রসাদ মুখে দিয়ে আমি এবার রান্নার দিকে চলে যাব। আমার বাপের বাড়িও গ্রামে, জানেন তো। নবান্নে কিন্তু ছোটোবেলায় দেখেছি প্রচুর রকমের আমার দিদা রান্না করতো, প্রচুর রকমের। আমরা তো এখন কম রান্না করি। দিদা আগের দিন সন্ধ্যাবেলায় নবান্নের এই কাটা বাটা সব রেডি করে রাখতো, আর আমি আর আমার বোন বসে পড়তাম সেই কাটা, দিদা যে সবজি কাটতো তার যে টুকরোগুলো ফেলে দিত, সেইগুলো দিয়ে আমরা খেলনাপাতির নবান্ন বানাবো বলে নবান্নে সে কাটাকুটি আমরাও শুরু করে দিতাম। এটা বেশ ভারী মজার ছিল। এখন জানেন তো বড় হয়ে গেছি, সংসার হয়ে গেছে, বয়স হচ্ছে, তো সেই ছেলেবেলার কথাগুলো খুব মনে পড়ে যে কী কী করতাম নবান্নের দিন। আর একটা হচ্ছে যেটা নবান্নের মজা, সেটা হচ্ছে আমাদের বাড়ি আমার মামার বাড়ির কাছে। তো আমরা কিন্তু বাটি নিয়ে বেরিয়ে পড়তাম মামাদের বাড়ি নবান্ন খেতে। সকালেই মামারা এসে নেমন্তন্ন করে যেত নবান্ন খাওয়ার। তো নিজের বাড়িতে, আমাদের মামাদের বাড়িতে রাধা গোবিন্দ আছে, সেই রাধা গোবিন্দর কাছে পুজো হওয়ার পর সবাই আমরা নবান্ন খেতে পেতাম। তো নিজের বাড়িতে নবান্নটা খেয়ে তারপর বাটি আর একটা চামচ নিয়ে বেরিয়ে পড়তাম মামাদের বাড়ি। নিজের মামার, জ্যাঠতো মামা, অনেকগুলো মামার বাড়ি ওখানে। তো সবার বাড়িতে নবান্ন খেয়ে না আমাদের পেট ভর্তি হয়ে যেত। তখন ভাতের সময় আমরা আর ভাত খেতে পারতাম না, তাই নবান্নের দিন আমাদের ভাত খেতে একটু বেশ দেরিই হতো। তো নবান্নের পরের দিন আবার পান্ত নবান্ন হয়, সেই জন্য সেই দিনের যা কিছু থাকতো অল্প অল্প করে আবার আমার দিদা রেখে দিত, সেটা আবার পরের দিন একটু করে খাওয়া হতো। ছেলেবেলায় দেখেছি এই দিন দিদা মা কত পরিশ্রম করত, দিদারা কত কাজ করেছে, মারা কত কাজ করেছে, রান্না করেছে, আর আমরা এই অল্প রান্না করতেই হাঁপিয়ে যাচ্ছি। তো ছেলেবেলার কথা বললে কিন্তু শেষ হবার নয়, কারণ সেই ছেলেবেলার শৈশবের স্মৃতি বড়ই মধুর। এখন মাঝে মাঝে মনে হয় সেই ছেলেবেলায় যদি ফিরতে পারতাম, কিন্তু সেখানে তো আর ফেরা যাবে না, ফেরার কোনো পথও নেই। তো চলুন, আমার নবান্নের রান্নাবান্না হয়ে গেছে। আমাদের দিনের বেলায় নিরামিষই হয়, আর রাত্রিতে হয় মূলো মাছ, সেই জন্য মাছটা আমি বেসিনে রেখে দিয়েছি, ওটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো, রাত্রে রান্না করব। তো আমি নবান্নে রান্না করেছি, এখানে ভাত হয়েছে, আর এখানে পায়েসটা আছে, এটা ঠাকুরের ভোগের পায়েস। আর এখানে হচ্ছে কচু, মূলো, আলু, বেগুন আর বড়ি দিয়ে টক। এই টকটা
তেঁতুল দিয়ে করা হয়, তবে এর মধ্যে কোনো মিষ্টি থাকে না, এটাকে নুন টক বলে। অনেকে আবার এর মধ্যে মাছ দিয়েও করে। তো মুর্শিদাবাদ আর বীরভূমে কিন্তু এই টকটার বহুত প্রচলন আছে। আর এখানে আছে 5 রকমের ভাজা। মূলো ভাজাটা এদিন করতেই হয়, এটা আবার 7টা রেখে দিতে হবে, রাত্রে মূলো মাছ করতে হবে। আর এখানে হয়েছে আলু পোস্ত, এখানে হচ্ছে পালং শাক, আর এখানে আছে মিষ্টি। এবার চলুন খাওয়া দাওয়ার পালা। তো নবান্নের দিন আমরা ছেলেবেলায় কিন্তু কলা পাতাতেই নবান্ন খেতাম, আবার কলা পাতাতেই ভাত খেতাম। তো আজকে আমি সেটাই ভাবলাম যে সেই ছেলেবেলার মতো আজ আমি কলা পাতাতেই ভাত খাবো। তো তাই এই কলা পাতার আয়োজন করেছি। কলা পাতাতে ওরা কেউ খাবে না, আমিই খাচ্ছি একা, তাই আপনাদেরকে একাই দেখাচ্ছি। মাটিতে বসে কলা পাতায় সেই নবান্নের খাওয়া, সেই ছেলেবেলার স্মৃতিটাকে আবার মনে করিয়ে দিল। সব রকম ভাজাভুজি, শাক, টক, আলু পোস্ত, পায়েস, মিষ্টি দিয়ে নবান্নের খাওয়াটা কিন্তু বেশ ভালোই জমে যাবে, কি বলেন? তো বন্ধুরা, আমার আজকের এই নবান্নের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এটা নতুন চ্যানেল, আপনারা যদি বন্ধু হয়ে আমার পাশে থাকেন তাহলে আমি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো সেই এগিয়ে যাওয়াতে আমাকে সাহায্য করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ব্লগের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।